আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন। মানিকগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের পাশাপাশি লোকজনের কাছে দোয়া চাচ্ছেন মোহাম্মদ রুহুল আমিন। একাধিক ব্যক্তিবর্গ জানায়, রুহুল আমিনকে আমরা বিপদে আপদে সব সময় পাশে পাই। এছাড়াও রুহুল আমিন মানুষ হিসেবে খুবই ভালো। সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুহুল আমিন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাটুরিয়া উপজেলাকে স্মার্ট একটি উপজেলায় রূপান্তর করার জন্য আমার নির্বাচনে আসা। আমার ইচ্ছা, আমি সাটুরিয়া উপজেলার মানুষের পাশে সব সময় থাকব। এই এলাকার সমস্ত জনগণ জানে যে গত 5 বছরে আমার সময়ে যত উন্নয়ন কাজ হয়েছে, বালিয়াটি ইউনিয়নের 40-50 বছরেও দেশ স্বাধীন হওয়ার পরে সবগুলো কাজের যে যোগফল, সেই যোগফলের চেয়ে বেশি পরিমাণ কাজ আমার ওই সময় হয়েছে। এর পেছনে নেপথ্য নায়ক হিসেবে আমরা মনে করি আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ জাহিদ মালিকের অবদান অনস্বীকার্য। মাদক তো প্রথম শত্রু আমার কাছে। আপনারা জানেন যে বালিয়াটি আমার ইস্যুর কারণে মাদক সেবীরা কখনোই মাথা চারা দিয়ে উঠতে পারে নাই, এবং আমি আর এমনও রেকর্ড আছে যে একটা মাদক সেবীকে ধরার জন্য আমি গ্রাম পুলিশ দিয়ে 1-2 কিলোমিটার দৌড়াইছে এবং সে পলায়ন করে এই এলাকা ছেড়ে দিয়েছিল মাদক সেবী। মাদককে আমি 0 টলারেন্সের মধ্যে রাখি। মানুষের এই বাঙালি যে জাতিরা আজকে মাদক একটা অন্যতম কারণ পিছিয়ে পড়ার মাঝে। ইনশাল্লাহ আগামী 29 তারিখের নির্বাচনে যদি আমি বিজয়ী লাভ করতে পারি, মানুষের সেবা এবং ন্যায় বিচার, সামাজিক সুবিচার এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য সরকারের সাথে যে ধরনের বার্গেন করা দরকার সেগুলো করে নিশ্চিত করবো, আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।